বহুদিন ধরে বহু ক্রুশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া একটি দানের শীষের উপর একটি শিশির বিন্দু। এটা এমন একটি কবিতা যা বাঙালিদের জীবনে অন্তত একবার হলেও শুনে থাকার কথা। মজার ব্যাপার হলো এই কবিতাটার সাথে দুটো নাম জড়িত। সত্যজিৎ রায় যখন ছোটো থাকতে শান্তিনিকেতনে গিয়েছিলেন তখন রবি ঠাকুর বলেছিলেন এটার মানেও আরেকটু বড় হলে বুঝবে বলে এই কবিতাটি লিখে দিয়েছিলেন তাকে। আজকে এমন পরন্ত বিকেলে বাইরে বের হয়ে দেখলাম এত সুন্দর একটি পরিবেশ। এই পরিবেশটি দেখে সেই কবিতাটির কথাই মনে পড়ে গেল। অনেক দিন পর এমন একটি সুন্দর বিকেল পেলাম। গ্রামের এই স্নিগ্ধ পরিবেশ কার না দেখতে ভালো লাগে। সবুজ শ্যামল রূপসী এই গ্রাম বাংলায় বারবার ছুটে আসতে ইচ্ছে হয়। তাই তো অনেক দূর থেকে অনেক দিন পর আবারও চলে আসলাম সেই গ্রামের মায়ায়, গ্রামের ভালোবাসায়, গ্রামের এমন পরিবেশে একটু সময় কাটানোর আশায়। হয়তো আবার অতি তাড়াতাড়ি ফিরে যেতে হবে সেই শহরের কোলাহলে, কিন্তু লোভ জাগে এখানে থেকে যেতে। কিন্তু জীবিকার তাগিদে আবার চলে যেতে হয়। তবুও ফিরে আসি এই রূপসী গ্রাম বাংলায়। পরন্ত বিকেলে সেই সূর্য ডোবার সেই দৃশ্য কতই না সুন্দর, কতই না মধুর। সেই লাল টুকটুকে সূর্যটা নিবু নিবু সময় সেই পশ্চিমের আকাশ দিয়ে নিভে যাচ্ছে দিনের প্রদীপ। আবার আসবে চাঁদের আলো।